সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা আরআরবি এনটিপিসি যেটা এইচএস পাস্ট এবং গ্র্যাজুয়েটের জন্য যে ফর্মটা বেরিয়েছিল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে, তো তাতে আপনারা সবাই অ্যাপ্লাই করেছেন। তো আশা করি আপনাদের জানতে অবশ্যই ইচ্ছা করছে যে এখনো পর্যন্ত টোটাল কতগুলো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে। আপনারা জানেন 31 তারিখ অর্থাৎ 31শে মার্চ হচ্ছে লাস্ট ডেট। তো আজকে 30 তারিখ আমরা দেখাবো আপনাদেরকে রেজিস্টার করে একটা ফেক রেজিস্টার, মানে আপনিও চাইলে দেখতে পারেন ট্রাই করে একটা রেজিস্টার করে যে এখনো পর্যন্ত কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে। তাতে আপনার বুঝতে সুবিধা হবে যে আপনার যে জোনে আপনি অ্যাপ্লাই করেছেন আপনি যে কোনো জোনের জন্য টেস্ট করে দেখতে পারেন। আমি এখানে জাস্ট আরআরবি কলকাতার জন্য আপনাকে টেস্ট করে দেখাচ্ছি। আপনি এই প্রসিডিউরে যাবেন এবং আপনি দেখবেন যে কতগুলো এখনো পর্যন্ত রেজিস্টার হয়েছে। তো এর মধ্যে অনেকগুলো ফেক রেজিস্টারও থাকে, কারণ কিছু জন রেজিস্টার করে তারপর পুরো ফর্মটা অ্যাপ্লাই করে না, বা অনেকে এই যে আপনাকে আমি দেখাচ্ছি এরকমভাবে দেখার জন্য অনেকে দেখে, তো তারা পুরো ফর্মটা কমপ্লিট করে না। তো কিছু সংখ্যক বাদ যাবে। তো মোটামুটি আপনি একটা আইডিয়া পেতে পারেন যে আরআরবি কলকাতার জোন থেকে এনটিপিসির জন্য কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে। তাতে আপনি কম্পিটিশন রেশিওটা বুঝতে পারবেন, অর্থাৎ একটা সিটের জন্য কতজন ক্যান্ডিডেট কম্পিট করছে, এই ব্যাপারটা আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা আরআরবি কলকাতার ওয়েবসাইটে আছি, দেখতেই পাচ্ছেন আপনার অফিসিয়াল ওয়েবসাইট আরআরবি কলকাতার, এবং আজকের ডেট হচ্ছে 30 তারিখ। তো এখানে আমরা দেখুন যেটা আমাদের CN01-2019 ছিল সেটা দেখুন, এখানে আমরা ক্লিক করব। আমি লাইভ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে করে আপনারা করতে পারেন। তো এখানে আমি নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করব। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনারা এখানে যে কোনো জোনের জন্য টেস্ট করতে পারেন। আপনি যদি আরআরবি মালদাতে অ্যাপ্লাই করেন কি আরআরবি মুম্বাই অ্যাপ্লাই করেন, বা আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করেছেন আপনি সেই জোনে গিয়ে আপনি টেস্ট করে নেবেন। আমি এখানে জাস্ট একটা ডেমো দেখাচ্ছি যে কিভাবে টেস্ট করা যায় যে এখনো পর্যন্ত কতজন ক্যান্ডিডেট রেজিস্টার করেছে। তো এখানে আমি সিলেক্ট করব আরআরবি কলকাতা। তো আরআরবি কলকাতা সিলেক্ট করলাম। তো আরআরবি কলকাতা সিলেক্ট করার পর দেখুন আমি এখানে গ্র্যাজুয়েট অর ইকুইভ্যালেন্ট দিয়ে দিলাম, এখানে নো দিলাম, এখানে কমিউনিটিতে ধরুন জেনারেল দিলাম, ইউআর দিলাম। এরপর দেখুন চেক অ্যাভেবিলিটি, যেটা আপনারা জানেন ফর্ম ফিল আপ করেছেন আপনারা সবাই। এরপরে সিট সংখ্যক এখানে দেখাচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি অ্যাপ্লাই ক্লিক করলাম। তো অ্যাপ্লাই ক্লিক করার পর যে স্টেপগুলো আছে আপনারা জানেন, এখানে আমাকে দুটো চেকবক্স থাকবে, সেই দুটো চেকবক্সে আপনাকে ওকে করতে হবে এবং সাবমিট করতে হবে। সাবমিট করার পর এখানে আপনাকে চাইবে নেম, ঠিকানা, এইসব। তো এখানে আমি ধরুন এটা যেহেতু আমি একটা ডেমো দেখাচ্ছি আপনাকে, আমি ABC নাম দিয়ে দিলাম। এবার ধরুন রিএন্টার নেম, এখানেও আমি ABC দিলাম। ডেট অফ বার্থ ধরুন আমি একটা দিয়ে দিলাম, ডেট অফ বার্থ ধরুন যে কোনো একটা ডেট অফ বার্থ দিলাম, ধরুন 1994 মার্চের 8 তারিখ। এরপর ধরুন আধার কার্ড স্ট্যাটাস ধরুন আই হ্যাভ আধার কার্ড। তো এখানে আপনার আধার নাম্বার চাবে। তো আমি একটা আধার নাম্বার এখানে দিয়ে দিলাম, এখানে একটা আধার নাম্বার আমি দিয়ে দিলাম। এখানে আপনাকে এটা একটা এমনি আধার আইডি একটা এমনি আধার কার্ড আমি দিয়ে দিলাম নাম্বার। এরপর হচ্ছে ফাদার্স নেম, তো এখানে আমি একটা ABCD দিয়ে দিলাম আপনাদের জাস্ট টেস্ট করার জন্য। মাদার্স নেমও ধরুন আমি একটা দিয়ে দিলাম জাস্ট এটাকে টেস্ট করার জন্য। 10th রোল নম্বর, ধরুন একটা যে কোনো একটা আরবিটারি আমি দিয়ে দিলাম এখানে। ইয়ার অফ পাসিং ম্যাট্রিকুলেশন ধরুন কিছু একটা দিয়ে দিলাম এখানে। এখানে জাস্ট আমি একটা ডেমো দেখাচ্ছি, বাট আপনাকে মোবাইল নাম্বারটা ঠিক দিতে হবে। এখানে মোবাইল নাম্বার দিয়ে দিলাম, তো এটা আপনাকে দিতে হবে এবং কনফার্ম মোবাইল নাম্বার। এটাকে হাইড করে দিচ্ছি বন্ধুরা সেফটির কারণে। এখানে ইমেল আইডি দিয়ে দিলাম একটা।
দিয়ে দেওয়ার পর আপনারা এখানে কনফার্ম ইমেল আইডি করবেন। এটাকে আরেকবার টাইপ করব, তাই আপনারা একটু ওয়েট করুন। দিয়ে দিলাম এবং এরপর যে ক্যাপচাটা আপনাকে ফিল আপ করতে হবে সেটা আপনি ফিল আপ করে নেবেন। এটা করে দিলাম। এটা করে দেওয়ার পর আপনারা চেক বক্সে ক্লিক করবেন এবং ক্লিক টু কন্টিনিউ করে দেবেন। সরি বন্ধুরা, ইয়ার অফ পাসিং ইজ নট ভ্যালিড। আপনাকে ইয়ার অফ পাসিংটা আপনি এরকম রাখুন, 2000-এর উপরে রাখুন। অর্থাৎ ধরুন আপনি 2013 রাখলেন, ওটা সমস্যা করছে, সেখানে রাখবেন না। আবার আপনি ক্যাপচা ফিল আপ করুন, চেক বক্সে ক্লিক করা আছে, ক্লিক টু কন্টিনিউ করুন। দেখুন এখানে আপনাকে দেখাচ্ছে, তো এখানে পুরো যেরকম দেখাচ্ছিল আপনাকে সেরকম দেখাবে, আপনারা বুঝতেই পারছেন। এটাকে আমি চেক বক্সে ক্লিক করে সাবমিট করলাম। দেখুন বন্ধুরা, সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাকে ভেরিফাই করতে বলবে, ভেরিফাই থ্রু ওটিপি। তো ওটিপি ভেরিফাই করতে হবে আমাকে এখানে। তো বন্ধুরা, আমরা এখানে আমাদের যেটা রেজিস্টার্ড ইমেল আইডি ছিল সেটা এখানে পুট করে দিয়েছি, এবং যেটা ওটিপি পেয়েছিলাম ইমেল আইডিতে আমরা সেটাও দিয়েছি, এবং যেটা ওটিপি রিসিভ করেছিলাম মোবাইল আইডিতে, মোবাইল নাম্বারে, সেটা আমরা দিয়েছি। এরপর আমরা এখানে ক্যাপচাটা ফিল আপ করবো। ক্যাপচাটা ফিল আপ করবো আমরা 4। ক্যাপচা ফিল আপ করলাম। এরপর আপনারা এখানে সাবমিট করবেন। যদি সাবমিট করেন তাহলে দেখুন আপনারা এখানে পেয়ে যাবেন যে ইওর রেজিস্ট্রেশন নাম্বার এটা। তো বন্ধুরা, আপনারা জানেন যে কলকাতার 22-10 এটা হচ্ছে কলকাতার জন্য, সবার জন্য, অর্থাৎ আপনি যদি অ্যাপ্লাই করেন তো সবার জন্য 22-10টা আপনি পাবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন যে এখনো পর্যন্ত 7,93,143 জন কলকাতা রিজিয়ন থেকে অ্যাপ্লাই করেছে। আজকে আমি 30 তারিখ, আজকে আমি দেখাচ্ছি, কালকে 31 তারিখ, আর একদিন সময় আছে, আর একদিনে ম্যাক্সিমাম কত বেশি করতে পারে আপনারা বুঝতেই পারছেন। কিন্তু এখন 7,93,143 জন এখনো পর্যন্ত রেজিস্টার করেছে। তো এর মধ্যে বারবার বলছি কিছু ফেক রেজিস্ট্রেশন থাকে, যেমন ধরুন আমারটাই, আমি এটা জাস্ট টেস্ট করার জন্য এটা রেজিস্টার করলাম, বাট এরপর আমি কোনোভাবে এই নামে বা এটা অ্যাপ্লাই করব না। সেই জন্য কিছু ফেক রেজিস্টার থাকে বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন জন দেখার জন্য, টেস্ট করার জন্য সেই রিজিয়নে কতজন লোক অ্যাপ্লাই করেছে, কীরকম কম্পিটিশন হতে পারে, তো এই সমস্ত জাস্টিফাই করার জন্য কিন্তু তারা এই টেস্টটা করে থাকে। তো আমি যে প্রসিডিওরটা দেখালাম বন্ধুরা, সেই প্রসিডিওরটা আপনারা চাইলে আপনারা যে কোনো জোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি আরআরবি শিলিগুড়ি অ্যাপ্লাই করে থাকেন, বা আরআরবি মালদা, বা আরআরবি যে কোনো আরআরবিতে আপনি অ্যাপ্লাই করে থাকেন, তাহলে এই সেম প্রসিডিওরে যদি আপনি যান তাহলে আপনি দেখতে পাবেন সেই আরআরবিতে কতজন টোটাল অ্যাপ্লাই করেছে। যেমনভাবে আমি কলকাতা রিজিয়নের জন্য দেখালাম, এবং এখনো পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন 7,93,143 জন অ্যাপ্লাই করেছে। তো এখান থেকে আপনি কম্পিটিশন রেশিওটা বুঝতে পারবেন, অর্থাৎ একটা সিটের জন্য কতজন ক্যান্ডিডেটের মধ্যে কম্পিটিশনটা হবে সেটা আপনি খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন। কারণ আপনারা জানেন যে কলকাতা আরআরবি কলকাতার যে নোটিফিকেশনটা ছিল, অর্থাৎ সেখানে যে কত সিট সংখ্যা, কটা ভ্যাকেন্সি, তো সেইভাবে আপনারা প্রিপারেশনও করতে পারবেন। কারণ আপনারা বুঝতেই পারছেন যে কলকাতা রিজিয়নে কিন্তু কম্পিটিশন প্রচুর হাই হতে চললো। তার কারণ হয়তো এইটা ধরুন মোটামুটি 8-8.5 লাখ পর্যন্ত হতে পারে। তো 8 লাখ ক্যান্ডিডেটের মধ্যে আপনাকে কম্পিট করে কিন্তু আপনাকে জব নিতে হবে, সেহেতু বুঝতেই পারছেন কম্পিটিশন খুব হাই হতে চললো, এবং সেই দৃষ্টিকোণ থেকে আপনাকে কিন্তু পড়াশোনার লেভেল এবং প্রিপারেশনের লেভেলও কিন্তু সেই মাত্রায় বাড়াতে হবে, নাহলে কিন্তু সিলেকশন নেওয়া খুবই কঠিন হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওতে যেটা আমি দেখালাম, যে ইনফরমেশনটা আপনাদেরকে দিলাম, সেটা অবশ্যই আপনাদেরকে বেনিফিট করলো, আপনাদেরকে উপকৃত করলো। যদি আপনাদের মনে হয় সত্যি ভিডিও আপনাদের সত্যি উপকৃত করলো, আপনারা কিছু জানতে পারলেন এই ভিডিও থেকে, তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটিকে লাইক করে দেবেন, এবং আপনাদের বন্ধু বান্ধব রিলেটিভ সবার মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, যাতে করে সবাই জানতে পারে যে কিভাবে টেস্ট করতে হয় কোনো আরআরবিতে টোটাল কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে সেই ব্যাপারে জানার জন্য। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তার জন্য এডুকেশন স্টাডি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।